মেয়েকে তার বাবা এমনভাবে ইমোশনালি ব্ল্যাকমেইল করলো যে ছেলে নেশা করে, ছেলের বিভিন্ন ধরনের খারাপ অভ্যাস আছে এবং ছেলের বাপের ব্যাংক ব্যালেন্স, জায়গা জমি, অর্থ সম্পত্তি কিছুই নাই, আরও ইত্যাদি। তো সেই ইমোশনাল ট্রাফে পড়ে, সেই ফাঁদে পড়ে মেয়েটা তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিল যে সে তার এতদিনের ভালোবাসাকে ভুলে যাবে। একবার চিন্তা করেন সেই অবস্থাতে ছেলেটার মানে কি অবস্থা দাঁড়াবে। কারণ ছেলেটা তো সত্যি সত্যি মেয়েটাকে অনেক অনেক ভালোবাসে, মন থেকে ভালোবাসে। তো সেই সিচুয়েশনে মেয়েটা কোনোভাবেই রাজি হচ্ছে না। তার বলছে যে তার বাবা মায়ের মান সম্মান চলে যাবে, সে তার বাবা মায়ের এগেনস্টে বা পরিবারের বিরুদ্ধে গিয়ে ছেলেকে বিয়ে করতে পারবে না, আরও অনেক কিছু। কোনোভাবেই রাজি করানো সম্ভব হয়নি, হাজার চেষ্টা করেও সম্ভব হয়নি মেয়েকে রাজি করানোর। এখন বেশ কিছুদিন পর যখন মেয়েটা জানতে পারছে যে সত্যি সত্যি আসল সত্যিটা জানতে পারছে যে ছেলের ভবিষ্যৎ অনেক ভালো আছে, ছেলের বাপের অনেক ব্যাংক ব্যালেন্স আছে, অনেক অর্থ সম্পত্তি আছে। তো এই সত্যটা জানার পর মেয়ে এখন সিদ্ধান্ত নিয়েছে যে এই ছেলের কাছে চলে আসবে। মানে একদিকে পৃথিবী, একদিকে তুমি যদি থাকো আমি তোমারই বুকে রব, আর কোনোখানে যাবো না কো, এরকম একটা অবস্থা রাইট নাও মেয়ের আর কি মেন্টালি অবস্থা এখন। মানে মেয়ে এখন রাজি। চিন্তা করেন, প্রথমে সে বলল যে সে তার পরিবারের বিরুদ্ধে যেতে পারবে না, বাবা মায়ের মান সম্মান চলে যাবে, এইরকম কাজ সে করতে পারবে না। এখন সে এই আসল সত্য জানার পর, ছেলের ভবিষ্যৎ জানার পর, এখন সে তার পরিবারের মান সম্মানের কথা বিন্দুমাত্র চিন্তা করছে না। এখন আমি আপনাদের কাছ থেকে মন্তব্য আশা করব, বা মন্তব্য করে আপনারা অবশ্যই জানাবেন যে এই ধরনের মেয়েকে কি বাড়ির পুত্রবধূ হিসেবে গ্রহণ করা যায় কি যায় না। এটা আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।